আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। ফ্লাটারে নতুন কোনো অ্যাপ তৈরির কথা ভাবলেই শুরুতে যে একঘেয়ে সেটআপ আর বয়লারপ্লেট কোডের কথা মাথায় আসে, তার যে কোনো ডেভেলপারের জন্যই বেশ বিরক্তিকর। আজ আমরা ফ্লাটার সিড নামের দারুণ একটি ভিজুয়াল স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর মাধ্যমে বিরক্তিকর বয়লারপ্লেট এড়ানো যায় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি প্রজেক্টকে ডেভেলপমেন্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলা যায়। এই প্ল্যাটফর্মটি আসলে কেন এতটা প্রয়োজনীয় সেটি বুঝতে হলে ট্রেডিশনাল ম্যানুয়াল সেটআপের সাথে এর একটা তুলনা করা যাক। ম্যানুয়াল সেটআপে ফোল্ডার স্ট্রাকচার, রাউটিং আর স্টেট ম্যানেজমেন্ট কনফিগার করতে কয়েক দিন পার হয়ে যায়, আর দিনের পর দিন এই কাজ করতে গিয়ে টিমের ভেতর আর্কিটেকচারাল অসামঞ্জস্যতা বা সেটআপ ড্রিফট দেখা যায়। অন্যদিকে ফ্ল্যাটার সিডের নোড ভিত্তিক ভিজুয়াল কনফিগারেশন একেবারে নির্দিষ্ট, যা থেকে মুহূর্তেই রেডি টু রান কোড জেনারেট হয়ে যায়। আর সবচেয়ে চমৎকার বিষয়টি হল সময় বাঁচানো। পুনরাবৃত্তিমূলক কাজগুলো এড়িয়ে যাওয়ার কারণে প্রতিটি প্রজেক্টে গড়ে ১০ থেকে ২০ ঘন্টার সময় অনায়াসেই বাঁচানো সম্ভব। একটু ভেবে দেখলে বোঝা যায় ১০ থেকে ২০ ঘন্টা মানে পুরো একটা উইকেন্ডের সমান সময়। ফোল্ডার বানানো বা ডিপেন্ডেন্সি মেলানোর মতো একঘেয়ে কাজে সময় নষ্ট না করে এখন সরাসরি অ্যাপের মূল ফিচার ডেভেলপমেন্টে পুরোপুরি ফোকাস করা সম্ভব। পুরো বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আজ ৪টি মূল বিষয় ফোকাস করব: দ্য ফ্লাটার বয়লারপ্লেট প্রবলেম, দ্য ভিজুয়াল বিল্ডার ওয়ার্কফ্লো, টার্মিনাল স্ক্যাফোল্ডিং উইথ CLI এবং সবশেষে ইনসাইড দ্য ফ্লাটার লাইব্রেরি। চলুন প্রথমেই শুরু করা যাক প্রথম ভাগটি দিয়ে, দি ফ্লাটার বয়লারপ্লেট প্রবলেম। যে কোনো এজেন্সি বা স্টার্টআপের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হল এই সেটআপ ড্রিফট। মূলত ম্যানুয়ালি রাউটিং, স্টেট ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার কনফিগার করার কারণে প্রজেক্টে এই অসামঞ্জস্যতা তৈরি হয়। যখন টিমের বিভিন্ন ডেভেলপার নিজেদের মতো করে আর্কিটেকচার ব্যবহার করতে শুরু করেন, তখন পুরো কোডবেসটি একটি জট পাকানো স্প্যাগেটি কোডে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। ঠিক এই জায়গাটিতেই চমৎকার একটি সমাধান নিয়ে আসে ফ্লাটার সিড। ডেভেলপমেন্টের শুরুর দিকের অমূল্য সময়গুলো শুধুমাত্র সেটআপের পেছনে নষ্ট করাটা আসলেই অর্থহীন। এই প্ল্যাটফর্মটি একটি ভিজুয়াল স্ক্যাফোল্ডিং ইঞ্জিন হিসেবে কাজ করে, যার মাধ্যমে আর্কিটেকচারকে চোখের সামনে ভিজুয়ালি ডিজাইন করা যায় এবং কয়েক মিনিটের মধ্যে প্রোডাকশন রেডি কোডবেস হাতে পাওয়া যায়। এবার আমাদের দ্বিতীয় ভাগ, দ্য ভিজুয়াল বিল্ডার ওয়ার্কফ্লো। কিভাবে এটি ব্যবহার শুরু করা যায় সেটি দেখা যাক। ভিজুয়াল বিল্ডারটির মাধ্যমে জটিল সব কোডিং সিদ্ধান্তকে একটি সহজ এবং সাবলীল প্রক্রিয়ায় রূপান্তর করা যায়। এর শুরুটা হয় একটি ক্যানভাস ওপেন করার মাধ্যমে। এরপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্কিটেকচার নোড ক্যানভাসে ড্র্যাগ করে এনে সেগুলোকে কানেক্ট করে কনফিগার করতে হয়। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সবশেষে একটি প্রোডাকশন রেডি জিপ ফাইল এক্সপোর্ট করে নিলেই প্রজেক্টের বেস একদম তৈরি। এখানে প্রতিটি গুরুত্বপূর্ণ আর্কিটেকচারাল সিদ্ধান্ত, যেমন লেয়ার ফার্স্ট বা ক্লিন আর্কিটেকচার, স্টেট ম্যানেজমেন্ট, রাউটিং, ব্যাকএন্ড থেকে শুরু করে থিম কনফিগারেশন পর্যন্ত সবকিছুই ক্যানভাসের ওপর এক একটি ভিজুয়াল নোড হিসেবে থাকে। এর সবচেয়ে বড় সুবিধা হল কোনো বিভ্রান্তিকর উইজার্ড বা পাতার পর পাতা কোড লেখার দরকার পড়ে না। চোখের সামনে পুরো সিস্টেমের পরিষ্কার ম্যাপ থাকায় সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এই ভিজুয়াল বিল্ডারের আরেকটি অসাধারণ দিক হল এর ফ্লেক্সিবিলিটি। এটি নির্দিষ্ট কোনো টুলের ওপর কাউকে আটকে রাখে না। স্টেট ম্যানেজমেন্টের জন্য বিএলওসি, রিভারপড, প্রোভাইডার বা গেটেক্স যেটিই প্রয়োজন হোক না কেন সেটিই বেছে নেওয়া যায়। ব্যাকএন্ডের ক্ষেত্রেও ফায়ারবেস, সুপারবেস বা কাস্টম রেস্ট এপিআই ইন্টিগ্রেট করা যায় খুব সহজেই। আর রাউটিংয়ের ক্ষেত্রেও গো রাউটার থেকে শুরু করে অটোরুটের মতো পরীক্ষিত অপশনগুলো ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই ভিজুয়াল গ্রাফের চূড়ান্ত ফলাফলকে বলা হয় ডিটারমিনিস্টিক জেনারেশন, অর্থাৎ ক্যানভাসে যে আর্কিটেকচার ডিজাইন করা হয় সিস্টেমটি হুবহু সেটিকে একটি স্ট্যান্ডার্ড ডার্ট কোডে রূপান্তরিত করে। এই জেনারেট হওয়া কোড এতটাই পরিচ্ছন্ন হয় যে এটি কোনো রকম এরর ছাড়াই ফ্লাটারের ডিফল্ট লিঙ্কিং রুলসগুলো পাস করে যায়। এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় ভাগে, টার্মিনাল স্ক্যাফোল্ডিং উইথ CLI। যারা টার্মিনাল ভালোবাসেন তাদের কাজ কিভাবে শুরু করা যায় সেটি দেখা যাক। যারা ভিজুয়াল ইন্টারফেসের চেয়ে কিবোর্ডে দ্রুত কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মূলত সেই সব টার্মিনাল প্রেমীদের জন্যই তৈরি করা হয়েছে ফ্লাটার সিড CLI। এটি একটি টার্মিনাল ফার্স্ট ওয়ার্কফ্লো। এর মানে হল শেল এনভায়রনমেন্ট বা কোড এডিটর থেকে এক মুহূর্তের জন্য বাইরে বের না হয়ে খুব দ্রুত গতিতে সম্পূর্ণ একটি ফ্লাটার প্রজেক্ট স্ক্যাফোল্ড বা দাঁড় করানো যায়।
এই টুলটি একবার গ্লোবালি ইনস্টল করে নেওয়ার পর টার্মিনালে শুধুমাত্র ফ্লাটার সিড ইনিট কমান্ডটি লিখে একটি নাম দিলেই ম্যাজিক শুরু হয়ে যায়। চোখের পলকেই একটি কনফিগার করা ফ্লাটার প্রজেক্ট স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আর যদি অন্যান্য স্ক্যাফোল্ডিং কমান্ডগুলো দেখার প্রয়োজন হয় তবে ফ্লাটার সিড -হেল্প টাইপ করলে সব অপশন স্ক্রিনে চলে আসবে। এটি আসলেই প্রজেক্ট সেটআপের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের ব্যাখ্যার চতুর্থ এবং শেষ ভাগটি হল ইনসাইড দ্য ফ্লাটার লাইব্রেরি। প্রজেক্ট স্ক্যাফোল্ডিং তো হলো, কিন্তু এরপর কি? ডিজাইনের কাজকে ত্বরান্বিত করতে ফ্লাটার লাইব্রেরি এখানে দারুণ ভূমিকা রাখে। এই লাইব্রেরিটিকে মূলত ৩টি প্রধান ক্যাটাগরিতে সাজানো হয়েছে: সম্পূর্ণ প্রজেক্ট টেমপ্লেট, ইন্ডিভিজুয়াল অ্যাপ স্ক্রিন এবং রিউজেবল উইজেট বা প্যাকেজ। ফলে একটি সাধারণ লগইন স্ক্রিন বা উইজেটের জন্য স্ক্র্যাচ থেকে বারবার কোড লেখার কোনো দরকারই হয় না। লাইব্রেরিটি ব্যবহার করার ওয়ার্কফ্লো বেশ সাবলীল। লাইব্রেরি সেকশনে গিয়ে অথ বা ফায়ারবেসের মতো ট্যাগ ব্যবহার করে সহজেই দরকারি ডিজাইন ফিল্টার করা যায়। এরপর সেগুলোকে চমৎকার একটি ফোন মকআপে প্রিভিউ করে দেখে নেওয়া যায়। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, ডিজাইন পছন্দ হওয়ার পর মাত্র একটি ক্লিকেই প্রোডাকশন রেডি ডার্ট কোড কপি করে সরাসরি প্রজেক্টে বসিয়ে দেওয়া যায়। একটু ভাবা যাক, ধরা যাক খুব অল্প সময়ের মধ্যে একটি ই-কমার্স ড্যাশবোর্ডের প্রোটোটাইপ বানাতে হবে। এই লাইব্রেরি থাকলে প্রতিটি বাটন ধরে ধরে কোড করার দরকার নেই। শুধু লাইব্রেরি থেকে একটি ই-কমার্স টেমপ্লেট বা অ্যাডমিন ড্যাশবোর্ড নামিয়ে নিলেই অর্ধেক কাজ শেষ। লগইন স্ক্রিন, এরর পেজ কিংবা একটি সিকিউর লোকাল স্টোরেজ উইজেট যাই লাগুক না কেন, এই প্রোডাকশন রেডি অ্যাসেটগুলো ঘন্টার পর ঘন্টা সময় বাঁচিয়ে দেয়। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব দ্য ফিউচার অফ অ্যাপ স্ক্যাফোল্ডিং। সামগ্রিকভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেমে এই টুলগুলোর প্রভাব বেশ দারুণ। ইন্ডি ডেভেলপাররা এর সাহায্যে খুব দ্রুত তাদের প্রজেক্টের এমভিপি লঞ্চ করতে পারছেন। অন্যদিকে এজেন্সি বা এন্টারপ্রাইজ টিমগুলো তাদের প্রজেক্টে নির্দিষ্ট স্ট্রাকচারাল গাইডলাইন এবং থিমিং স্ট্যান্ডার্ড আগে থেকেই কোডিফাই করে রাখতে পারছে। ফলে প্রজেক্ট যতই বড় হোক, কোডের মান সবসময় ধারাবাহিক থাকে। আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটি বিষয় নিয়ে একটু ভাবা যাক। যদি কোনো অ্যাপের আর্কিটেকচার এবং বয়লারপ্লেট কোড লেখার কাজ পুরোপুরি স্বয়ংক্রিয় বা অটোমেটেড হয়ে যায়, তবে একজন ডেভেলপারের সৃজনশীলতা আর নতুন ফিচার উদ্ভাবনের সীমা আসলে কোথায় গিয়ে ঠেকবে? হয়তো ভবিষ্যৎ অ্যাপ ডেভেলপমেন্টের আসল ম্যাজিক শুরু হবে ঠিক সেখান থেকেই, যেখানে একঘেয়ে সেটআপের সমাপ্তি ঘটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।